সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য না করতে পেরে আমার আল্লাহ সূরা লাহাব অবতীর্ণ করলেন আর বলে দিলেন, ও আবু লাহাব, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমার প্রিয় বন্ধু, আমার হাবিবের শরীরের উপরে তুমি পাথর দিয়ে মেরে আমার হাবিবকে তুমি রক্তিত করেছো, জনসম্মুখে তুমি অপমান করেছো, তাকে তুমি গালি দিয়েছো। আমি আল্লাহ কোনদিন মেনে নিতে পারি না, পারবো না। আমার নবীকে তুমি মেরেছো, রক্তিত করে দিয়েছো, আমি মেনে নিতে পারলাম না। সে ধ্বংস হবে না, বরং তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করলেন আর এই লাহাবের মাধ্যম দিয়ে বলে দিলেন, ও আবু লাহাব, আমার নবী মরবে না, আমার নবী ধ্বংস হবে না। তুমি শুনে রেখে দাও, তুমি এক হাত দিয়ে আমার নবীর উপরে পাথর মেরেছো, আর আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। তোমার নেতৃত্বর পাওয়ার আছে, তোমার নেতৃত্বর পাওয়ার কাজে লাগবে না। তোমার যারা সাহায্যকারী আছে, সাহায্যকারীরা কোনো উপকার করতে পারবে না। তোমার ধন সম্পদ থাকবে, তোমার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। ওহী অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী ওই সাফা পাহাড় থেকে পরাক্রান্ত মনে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পূর্বে এবার আবু লাহাব কি করলো, বাড়ি থেকে এবার ওই সাফা পাহাড় থেকে সুসুর করে বাড়ির দিকে আসলো। আর নবীজি নবী হওয়ার পূর্বে আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিশ্ব নবীর দুইটা মেয়ের বিবাহ দিয়েছিলেন। এবার দুইটা মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। তার মানে হলো আবু লাহাবের সঙ্গে বিশ্ব নবীর সম্পর্কটা কত মধুর ছিল, কত ভালো ছিল। শুধুমাত্র তৌহিদের দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীকে অপমানিত হতে হলো, বিশ্ব নবীকে মার খেতে হলো। এবার আল্লাহর নবী বাড়ি পৌঁছানোর পূর্বে আবু লাহাব বাড়িতে পৌঁছে গেছে। আর আবু লাহাব তার ছেলেদেরকে গিয়ে বলল, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানরা, তুমি শুনো না, শোনো, আমাকে যদি তোমরা যোগ্য পিতা মনে করো, আর তোমরা যদি যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে থাকো, এই মুহূর্তে আর কোনো দেরি করা যাবে না। মুহাম্মদের দুইটা মেয়েকে এই মুহূর্তে তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দাও। আল্লাহর নবীর দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিল, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। আবু লাহাব বলে দিল, আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার ছেলের অন্য জায়গায় বিবাহ দেব, তোমাদেরকে এই মুহূর্তে আমার বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বিশ্বনবী আমার এদিকে বাড়িতে পৌঁছাচ্ছেন। বাড়ি পৌঁছানোর পূর্বে দুইটা মেয়ে বাড়িতে পৌঁছে গেছেন আম্মা জান খাদিজার কোলে মাথা রেখে। দুইটা মেয়ে দুইটা ঘাড়ে মাথা রেখে অঝরে কান্না করছে, আম্মা জান, আজকে আমাদেরকে ডিভোর্স দিয়েছে, স্বামীর ঘর ছাড়া হয়ে গেলাম, আজকে স্বামী হারা হয়ে গেলাম, আজকে আবু লাহাব আজকে এত গালি দিয়েছে আমার আব্বাকে, আর আজকে আমাদের দুই বোনকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর স্বামীর ঘর করতে পারবো না। এবার পরাক্রান্ত মনে দুইটা মেয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের উপর মাথা দিয়ে অঝরে কান্না করছেন। চাঁদের মতো সুন্দর চেহারার মানুষটি বিশ্বনবী আমার বাড়ির দিকে ঢুকছেন, চেহারার উপরে আঘাত করেছে, জনসম্মুখে অপমান করেছে, নবীর চেহারাটা যেন লাল হয়ে গেছে, মলিন হয়ে গেছে রে। এই অবস্থায় বিশ্ব নবী আমার বাড়ির ভিতরে যখন ঢুকছেন, এই দিকে দেখছেন দুইটা মেয়ে খাদিজার ঘাড়ে মাথা দিয়ে কান্না করছে। এই অবস্থায় বিশ্ব নবীর দিকে
দুইটি মেয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা চেহারাটা চাঁদের মতো সুন্দর চেহারার মানুষ, আমার আব্বার চেহারা দিয়ে রক্ত ঝরছে, আমার আব্বার মুখটা যেন কালো হয়ে গেছে, না জানি আমার আব্বাকে কত অপমান করেছে, কত মার দিয়েছে। বিশ্বনবী আমার এসে মেয়েদেরকে জিজ্ঞাসা করছি, আম্মুরে তোমাদের কি হয়েছে, কাঁদছো কেন? এই কথা যেমনি জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবীর দুইটা মেয়ে বলছেন, আব্বা জান আমরা কেন কান্না করছি শোনার পূর্বে আপনি বলুন আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, আপনাকে কি মেরেছে, আপনাকে কি অপমান করেছে, গালি দিয়েছে? বিশ্বনবী আমার বলছেন, মা অপমান করেছে, গালি দিয়েছে না শোনা লাগবে না, বলো তোমাদের কি হয়েছে, কান্না কেন করছো? এই অবস্থায় মেয়ে দুইটি বলে দিল, আব্বা জান আমার শ্বশুর আবু লাহাব বাড়িতে এসে তার ছেলেদেরকে ডেকে আমাদেরকে চিরতরের জন্য তালাক দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। স্বামীর ঘর ছাড়া হয়ে গেলাম, আজকে তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে চলে আসলাম। এই অবস্থায় মেয়ে দুইটি বলছে, আব্বা জান আমাদের স্বামী ছাড়া হয়ে গেছে তো কি হয়েছে, আপনার স্বামী ছেড়ে দিয়েছো তো কি হয়েছে, আমাদের কপালে যেটা আছে সেটা হয়েছে, কপালে যেটা আছে সেটা হবে। আব্বা জান আপনাকে কি মেরেছে, কি গালি দিয়েছে, কি অপমানিত করেছে? এই অবস্থায় বিশ্বনবী আমার বললেন, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানেরা তোমরা শোনো, আমাকে দ্বীনের দাওয়াত দিতে হয়েছে, আর ওই দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেয়েছিলাম, তারা না বুঝতে পেরে আমাকে অপমান করেছে, আমাকে মেরেছে, আমাকে তারা ধ্বংসের জন্য অভিশাপ করেছে। আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, মুহাম্মদ তুমি ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাবে। মেয়ে দুইটি যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে নবীজিকে বুক ভরা সাহস দিলেন, সান্ত্বনা দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পাহাড়ের মতো ভূমিকা পালন করে সাপোর্ট করলেন, হে নবী মুহাম্মদ ইতিপূর্বে অনেক নবীদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে গাছের সঙ্গে তাদেরকে করাত দিয়ে চির করে দেওয়া হয়েছিল, অতএব আপনি টেনশন করিয়েন না, নিশ্চয় এর মধ্য থেকে বিজয় আসবে। মেয়েগুলি সান্ত্বনা দিলেন আল্লাহর নবীকে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বুঝিয়ে সান্ত্বনা দিলেন। আর বিশ্ব নবীকে সান্ত্বনা বা কি করে দিবে? বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যিনি আছেন তিনি হলেন আল্লাহ। এই অবস্থায় আল্লাহর নবী মেয়েদের সঙ্গে কথা বললেন, স্ত্রীর সঙ্গে কথা হলো, এবার এই জায়গাটাকে সাইড করে দিলাম, এবার মেন পর্বে চলে আসলাম। আবু লাহাব যে অপমান করেছিল, গালি দিয়েছিল, ধ্বংসের জন্য অভিযোগ পেশ করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে আবু লাহাবের দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেল, শরীরে এমন ঘা শুরু হয়ে গেল, তার মাংসগুলি পচতে শুরু হয়ে গেল, আর মাংস পচা দুর্গন্ধ এত বেড়ে গেল, মানুষজন যেন তার কাছে আর কেউ আসলো না। আল্লাহ নিজেই তো বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব তোমার দুইটি হাত ধ্বংস হয়ে যাবে, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার নেতৃত্বের পাওয়ার তোমাকে বাঁচাতে পারবে না। আজকে যদি সম্পদ থাকে, সম্পদ থাকার পরেও যদি আমার সম্পদ কাজে না লাগে, তাহলে সেই সম্পদ থেকে কি আর লাভ হবে? আমার নেতৃত্বের পাওয়ার আছে, বিপদের সময় যদি কোনো মানুষ আমার কাছে না দাঁড়ায়, তাহলে তার থেকে দুঃখের জীবন আর কি হতে পারে? এবার আবু জাহেলের দুইটি হাত যখন প্যারালাইসিস হয়ে গেল এবং তার শরীরের মাংসগুলি যখন খসে খসে পড়তে শুরু হয়ে গেল, এই অবস্থায় আবু জাহেলে আবু লাহাবের সন্তান আবু লাহাবের কাছে আসলো না, তাকে যে ডাক্তার দেখিয়ে সুস্থ করবে ডাক্তার তাকে ভর্তি নিল না, এবং তার নেতৃত্বের পাওয়ার আছে, জনগণ তাকে এসে যে উপকার করবে, এইরকম উপকার করার জন্য কেউ যেন তার কাছে আসবে না। এইরকম পজিশন হয়ে গেল। আবু লাহাব
বিছানায় পড়ে গেল প্যারালাইসিস অবস্থায়, শরীরের মাংসগুলি খসে খসে পড়তে শুরু করলো। এই অবস্থায় এত দুর্গন্ধ শুরু হয়ে গেল, তার ছেলেরাও কাছে আসে না। টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখাবে, ডাক্তার যেন আর কাজ করলো না। নেতৃত্বের পাওয়ার ছিল, নেতৃত্বের পাওয়ারের কারণে মানুষজন তার কাছে এসে একটু দেখাশোনা করবে, তার পরিচর্যা করবে, কিন্তু এত দুর্গন্ধ মানুষজন তার কাছে আসার মতো কেউ সাহস করলো না। অল্প দিনের মধ্যে কপাল পুরা গুনাহগার বেঈমানটা মারা গেল, দুনিয়ার বুক থেকে বিদায় নিল। এবার বিদায় তো নিলই, কিন্তু ওর বডিটাকে যে মাটির তলায় পুঁতবে, মাটির তলায় দাফন করবে, পুঁতে দেবে, মাটির তলায় দাফন করার পুঁতে দেওয়ার মতো যেন কোনো মানুষ আসছে না। কি করে আসবে? এত দুর্গন্ধ, মানুষজন তার কাছে আসবে কি করে? এই অবস্থায় মানুষজন আসলো না, লাশটা যেন জমিনের উপরেই পড়েই থাকলো। তার ছেলের এবার যুক্তি পরামর্শ করলো, আমার বাবার এত বড় পাহাড়, এত বড় সম্মান ছিল, এত বড় নেতৃত্বের অধিকারী ছিল, আজকে ইতিহাসের পাতাতে লেখা হবে যে আবুল আহাবের মাটি হয়নি, আবুল আহাবকে দাফন করা হয়নি, যে অবস্থায় মরে গিয়েছিল ওই অবস্থায় ফেলে রাখা হয়েছে। অতএব এই ইতিহাসকে কলঙ্কিত করা যাবে না, বরং কি করতে হবে, চল একটা গর্ত খনন করি। গর্ত খনন করলো, গর্ত খনন করার পরে যেমনি ভাবে একটা কুকুর মারা গেলে, একটা শুয়োর মারা গেলে, শিয়াল মারা গেলে, যেমন ওই শিয়ালটাকে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে আর কোনো কিছু দিয়ে দূর থেকে ঠেলে যেমন মাটিতে পুঁতে দেওয়া হয়, চাপা দেওয়া হয়, নর্দমায় ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে কপাল পোড়া বদমাইশটাকে কাঠ দিয়ে ঠেলে গর্তের ভিতরে ফেলে দিয়ে চিরতরের জন্য বিদায় জানিয়ে দেওয়া হলো। তার মানে কি বোঝা গেল? যুগে যুগে যখনই নবীরা দাওয়াতি প্রোগ্রাম করেছিলেন দাওয়াতের ময়দানে, তার নিকটের মানুষগুলি প্রথম বাধার সম্মুখীন হয়েছিল। বর্তমান সময়ে আলেমরা যখন দাওয়াতি প্রোগ্রাম শুরু করে দেয়, তখন দেখবেন তার গ্রামের মানুষ তার বিপক্ষে কথা বলতে শুরু করে দেয়। বিপক্ষে এভাবে কথা বলে, তুমি যে এতই বোঝো তা তোমার ভাই কেন অন্যায় করে? তুমি যে এতই বোঝো তোমার ভাইয়ের মেয়ে কেন বেপরদায় চলে? তুমি যে এতই বলছো, তাহলে তুমি কি তোমার ভাতিজাকে ঠিক করতে পারো না? এই ধরনের কথা বলে তার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে কি করে না? ঠিক বিশ্বনবী আমার দাওয়াত যখন শুরু করেছিলেন, তখনই এইভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন। শত বাধা বিঘ্নকে অতিক্রম করে, জেলকে ভয় না করে, সেলকে ভয় না করে, মারকে ভয় না করে, অপমানকে ভয় না করে, বিশ্বনবী আমার দাওয়াতি ময়দানে বিভিন্ন পথ পন্থায় দাওয়াত দিয়ে আমাদের মতো মানুষের কাছে ইসলামকে পৌঁছে দিয়ে বর্তমানে সোনার মদিনায় তিনি ঘুমিয়ে আছেন। আজকে পৃথিবীর বুক থেকে বেঈমানরা কোরআনকে, নবীর হাদিসকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্রসেস তারা প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু এত প্রয়োগ করার পরেও পৃথিবী থেকে দ্বীন ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা বহুবার হয়েছে। পেরেছে? কথা বলুন, পেরেছে? কোশ্চিন কালেও সম্ভব হবে না। পৃথিবী যতদিন থাকবে ততদিন দ্বীন ইসলাম টিকে থাকবে। বেঈমান যারা বাড়াবাড়ি করছে তারা মরবে, ইসলাম জিন্দা থাকবে। অনেক ইতিহাস, অনেক কথা বলতে গেলে আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে। আমি অতি অল্প সময়ে কিছু প্রেক্ষাপট তুলে ধরলাম। প্রেক্ষাপটটা এই, প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছিলেন শিরকের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন। আর এই ভূমিকা পালন করতে গিয়ে তাদেরকে মার খেতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে, এমনকি বেঈমানরা অনেক নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। তারপরেও নবীরা দাওয়াতি প্রোগ্রাম করে মানুষের কাছে দিন রাত প্রচেষ্টা করে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে গেছে। আজ পৃথিবীতে দাওয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে
মিটিয়ে দেওয়ার জন্য, নবীর হাদিসকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে অনেক রকমের প্রচেষ্টা চলছে। কোন জায়গায় বোম্বিং করে হত্যা করে দিয়ে, কোন জায়গায় হাদিসের ভিতরে জাল ঢুকিয়ে দিয়ে, কোন জায়গায় টাকার লোভ দিয়ে আলেমদেরকে কিনে নিয়ে, কোন জায়গায় বলা হয়েছে যে তোমরা যদি দ্বীন ইসলামকে মানতে চাও দেশ ছেড়ে চলে যাও, যদি দ্বীন ইসলামের প্রচার করো তোমাদেরকে জেলে যাওয়া লাগবে। আজকে ভারতবর্ষের যে পজিশন চলছে, এই পজিশনের উপরে আজকে ভারতবর্ষের সরকার দিন রাত মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, দ্বীনের দাওয়াত শুরু করলে মাদ্রাসা বন্ধ করব, জেল দিব, সেল দিব, নানান কিছু করছে। এরপরেও আজকে এত কিছু করেও তারা কি বন্ধ করতে পেরেছে? পারিনি। কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম থাকবে। দ্বীন ইসলাম ছিল, দ্বীন ইসলাম আছে, দ্বীন ইসলাম থাকবে। ফিরাউন এসেছিল, ফিরাউন বিদায় নিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু অনুসারী তৈরি করে রেখে গেছেন। আবু জেহেলের নামটা পৃথিবীর ইতিহাসে একটা দেখাতে পারবেন কেউ আবু জেহেল নাম রেখেছে? আবু লাহাব নাম রেখেছে, এই নাম পৃথিবীতে আছে, কেউ কি দেখাতে পারবেন? কিন্তু মুহাম্মদ নাম ঘরে ঘরে আছে না নেই? ফিরাউন নাম পৃথিবীতে একটা আছে, দেখাতে পারবেন যে ফিরাউন নাম রেখেছে কেউ? এই শালা শয়তান এত বড় গুনাহগার, এর নামটা কেউ রাখবে না পৃথিবী যতদিন থাকবে। কাজেই বর্তমান সময়ে ভারতবর্ষের যারা দায়িত্বশীল তারা দিন রাত ভাবছে যে মুসলমানদের উপরে এই আইন পাশ করব, তাহলে মুসলমানরা দিন ইসলাম ছেড়ে দিয়ে আমাদের ধর্মকে গ্রহণ করবে। বিভিন্ন পথ ও পন্থায় মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে। এরপরেও ভারতবর্ষের একটা মুসলমানকে আজ পর্যন্ত জোর করে অমুসলিম বানাতে পেরেছে? পারিনি। শত শত মুসলমান বুকের তরুতাজা রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়ে দিয়েছে, এবং কি নিজেকে জেলের মধ্যে নিজেকে বন্দী রাখার চেষ্টা করেছে। এরপরেও কোনোদিন কোন মুসলমান বলিনি আজ থেকে দ্বীন ইসলাম ত্যাগ করে তোমাদের ধর্মে আজকে দীক্ষিত হয়ে গেলাম, আর ইসলাম মানব না, এইরকম কথা ভারতবর্ষের কোন মুসলমান বলিনি। তবে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে অত্যাচার চলছে, এরপরেও যদি অত্যাচারের মাত্রা বেড়ে যায় তাহলে একটা মুসলমানকে অমুসলিম বানাতে পারবে, এই চেষ্টা তাদের ব্যর্থ হবে। মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আর নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী থাকবে না। অমিত শাহ আছে, অমিত শাহ থাকবে না। কিন্তু মুহাম্মদ ছিল, মুহাম্মদের অনুসারীরা আছে, মুহাম্মদের অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে, থাকবে। কাজেই তৌহিদের দাওয়াত পৃথিবী ব্যাপী গোটা বিশ্ব জুড়ে আজকে তৌহিদের দাওয়াত চলছে, তৌহিদের দাওয়াত চলবে, তৌহিদের দাওয়াত আছে, তৌহিদের দাওয়াত ছিল, তৌহিদের দাওয়াত পৃথিবীতে থাকবে। কেউ বন্ধ করার সাহস কেউ পায়নি, পাবেও না। চেষ্টা তারা করছে, সবাই ব্যর্থ হয়েছে। বর্তমানের এই চালাচম্পট যারা আছে, উদি পোকার মতো বারবার লাইটের কাছে পোকাগুলো যেমন আসে, সকালবেলায় দেখা যায় মালগুলি পড়ে আছে চিৎপাতাং হয়ে। এই মালগুলি লটপট করছে, মালগুলি অতি তাড়াতাড়ি চিৎপাতাল হয়ে পড়ে থাকবে, মুখে প্রস্রাব করে দেওয়ার কোনো কুকুর পর্যন্ত পাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম যেখানে কোরআনের দাওয়াত আছে, কোরআনের দাওয়াতে উপস্থিত হতে হবে। কোরআনের দাওয়াত যারা দিবে, কোরআনের দাওয়াতের সঙ্গে বিরোধিতা করে কেউ টিকতে পারেনি, আপনিও পারবেন না। কোরআনের দাওয়াত মেনে নিতে হবে। এই কোরআনের দাওয়াত কোনো আলেমের নয়, কোরআনের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলেমরা কেবলমাত্র অনুবাদ। আলেমদের উপরে রাগ করে মৌলভী সাহেবদের খেয়ে দে কাজ নাই, শুধু এই কথা সেই কথা, এই কথা সেই কথা, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম ছাড়ো, হালাল করো, এই কথা বারবার বলছে। ঈদের এই ছাড়া কোনো কাজ নেই। মানুষেরা আজকে গবেষণা করে চাঁদে চলে গেল, মানুষেরা গবেষণা করে রকেট আবিষ্কার করলো, এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে। কিন্তু আলেমরা আজকে শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। আরে ভাই, চাঁদে গিয়ে কি হবে? চাঁদে যাওয়ার পরে যদি মারা যাও, আর ওই মারা যাওয়ার পরে তোমাকে জাহান্নামের নর্দমার কীট বানানো হবে, তুমি কি ভেবে একবার দেখেছো? কাজেই আলেমদের দাওয়াত সদা সর্বদাই মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর। কাজেই জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আলেমরা আজকে দিনরাত মেহনত করছে।
আলেমদেরকে জেলে যেতে হচ্ছে, তারপরেও আলেমরা জেল থেকে বার হয়ে দাওয়াতের ময়দানে খেদমত করছে। আমাদেরকে এখন যদি কেউ বলে তোমাদেরকে দাওয়াত বন্ধ করে দিতে হবে, না হলে মেরে দেওয়া হবে, আমি সর্বপ্রথম কেউ যদি মুখ খুলে, আমি নিজেই মুখ খুলে বলবো, যদি তোমাকে গুলি করতে হয় আমার মুখে তুমি গুলি করো, এরপরেও তুমি যদি বলো দাওয়াত বন্ধ করতে হবে, আমি গুলি খেয়ে মারা যাব, তারপরে দাওয়াত বন্ধ করিনি, করব না। কাজেই দাওয়াতের ময়দান আছে, দাওয়াতের ময়দান থাকবে। কাজেই আপনাদেরকে বলবো, যেখানেই কোরআনের দাওয়াত আছে সেখানে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআনের নীতি আদর্শের কাছে আমাদের মাথা নত করতে হবে। আর যদি বলেন কোরআনের দাওয়াতের কাছে মাথা নত করব না, বহু জাতি এই পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, টিকতে পারিনি, আপনি আমিও টিকতে পারবো না। এই পৃথিবীতে প্রচন্ড শক্তির অধিকারী জাতি ছিল, যেই জাতিকে বলা হয় কওমে সামুদ, কওমে লূত। এই জাতিগুলার নাম আমরা শুনেছি, যাদের শক্তির বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই দিয়েছেন। তাদের দৈহিক শক্তি এত ছিল, তারা এই পাথরগুলিকে হাতের চাপ দিয়ে, পাথরগুলিকে চাপ দিয়ে ধুলো করে দিত, পাথরগুলিকে হাত দিয়ে কেটে কেটে, যেগুলিকে আজকে আমরা মেশিনের সাহায্যে কেটে আজকে আমরা আমাদের কাজে লাগাই, ঠিক তদানীন্তন সময়ের মানুষগুলির দেহে এত শক্তি ছিল, যেই শক্তির বলে তারা রাতকে রাত মনে করতো না, দিনকে দিন মনে করতো না, সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি নিষেধ করেছেন ওই নিষেধের বিরুদ্ধে সদা সর্বদাই তারা বিষোদ্গার করত। যেগুলিকে আল্লাহ নিষেধ করতেন করেছেন সেইগুলিকে তারা বেশি বেশি করে করার চেষ্টা তারা করত। যার কারণে তারা ওই তদানীন্তন সময়ের লাইট দিয়ে, আলো দিয়ে তারা রাতকে রাত মনে না করে কৃত্রিম ভাবে দিন বানিয়ে তারা কি করত, অন্যায় পথে তারা লিপ্ত হতো। আর নবীরা তাদেরকে দাওয়াত দিয়ে নিষেধ করতেন, তারা ওই অন্যায় করত। শেষ পর্যন্ত এত শক্তির অধিকারী তারা বলেছিল, হে নবী, তোমার আল্লাহর এত কি পাওয়ার আছে, যেই আল্লাহ তোমাদের সেই আল্লাহর পাওয়ারে আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদেরকে মেরে দিবে, এইরকম তোমার আল্লাহর ক্ষমতা কি আছে? হযরত সেই সময়কার নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলেছিলেন, আমার আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতায় তোমরা টিকতে পারবে না, যত ক্ষমতার অধিকারী তোমরা হও না কেন। শেষ পর্যন্ত তিনি বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছেন, যেই ঝড়টা রাত দিন 8 দিন 7 দিন 8 রাত ধরে লাগাতার বিরামহীন ভাবে ঝড় চলবে, যেই ঝড়ের কবলে পড়ে তোমরা দুনিয়া থেকে মারা যাবে, দুনিয়ায় টিকতে পারবে না। তারা বলেছিল, শোনো, তোমার আল্লাহর ঝড়ের কত ক্ষমতা হবে, আমাদের দেহে যা শক্তি আছে এই শক্তি দিয়ে জমিনের উপরে জোরে আঘাত করব, এই আঘাত করে আমরা মাটির মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত, মাটির তলায় আমরা কোমর পর্যন্ত গেড়ে দিব, আর উপর দিকটা মাটির উপরে থাকবে। ঝড় যদি এসে যায় তাহলে আমাদেরকে ওই খাদ থেকে উঠিয়ে কি নিয়ে যেতে পারবে? এই চিন্তা ভাবনা করে ঝড় শুরু হলো, জমিনের উপরে নিজেদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিল। লাগাতার ঝড় যখন শুরু হলো, বাদরগুলার মাজা থেকে, মাজাটা মাটির তলায় থেকে গেল, মাজাটা উপর থেকে ভেঙে একবারে ফেটে চৌচির হয়ে কেমন হলো? কোরআনে বলা হয়েছে, খাজুরের ফাতরা যেমন হয়ে যায়, খাজুরের ফাতরার দিকে যদি এইরকম করে তাকানো হয়, সামনের দিকে কি আছে দেখা যায়। তাদের বডিগুলোকে ফাটিয়ে চৌচির করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল, এত শক্তির অধিকারী হওয়ার পরেও। তো তারা তদানীন্তন সময়ের মানুষগুলির দৈহিক শক্তির দিক থেকে তারা উন্নত ছিল। বর্তমান সময়ে আমরা প্রযুক্তির দিক থেকে তাদের থেকেও আমরা উন্নত। তারা সেই সময় সশরীরে গিয়ে যুদ্ধ করে মানুষকে মেরে শেষ করে দিত, আর আজকে বর্তমান সময়ে 2000 কিলোমিটার দূর থেকে একটা মিসাইল মেরে একটা গ্রামকে ধ্বংস করে দিচ্ছে। তদানীন্তন সময়ের মানুষের ক্ষমতা ছিল দৈহিক ক্ষমতা, আর এখনকার মানুষের ক্ষমতা হচ্ছে প্রযুক্তির ক্ষমতা। তদানীন্তন সময়ের মানুষেরা ক্ষমতার জোরে তারা অন্যায় করত, তারা সমকামিতার মতো জঘন্য পাপে তারা লিপ্ত ছিল। বর্তমান সময়ে সেই সমকামিতার অপরাধ চলছে, সরকারিভাবে অনুমোদন দেওয়া হলো, নানান কিছু অন্যায় চলছে। পৃথিবীতে সর্বপ্রথম নিকৃষ্ট মানের পাপ ছিল সমকামিতার পাপ। সেই নিকৃষ্ট মানের সমকামিতার পাপ কয়েক বছর পূর্বে আমাদের ভারতবর্ষ থেকে নিয়ে শুরু করে আজকে
আমেরিকা পর্যন্ত সবাই এই পাপ করাকে অনুমোদন দিয়েছে, তাদের ইচ্ছায় তারা করতে পারে। সম্মানিত উপস্থিতি, তারা শক্তির জোরে অনেক কিছু করেছিল, টিকতে পারিনি শক্তি থাকার পরেও। আমরা প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু করি, এই করে মনে করব যে প্রযুক্তির মধ্য দিয়ে আমরা সবকিছু প্রতিরোধ করে দিব। আল্লাহর ক্ষমতার কাছে আমার আপনার ক্ষমতার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কাজে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি। আমাদের কাছে আসমানি গাইড বুক আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্র তৈরি করার জন্য তিনি দুনিয়ার বুকে এসেছিলেন। আসমানি গাইড থাকার পরে, নবীর আদর্শ থাকার পরেও আজকে যদি আমরা লাইনচ্যুত হয়ে যাই, তাহলে আমাদের মতো কপাল পোড়া কি আর থাকতে পারে? কোন জাতি কি করছে, কোন ধর্মের মানুষ কি করছে, এটা দেখার প্রয়োজন নেই। কারা প্লেন আবিষ্কার করলো, কারা চন্দ্রযান আবিষ্কার করলো, কারা ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর হলো, এগুলি না দেখে আমরা কি করে নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো, এই চিন্তা চেতনা আপনার আর আমার মনের মাঝে থাকা লাগবে। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, হযরত আদম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিডিলে কোনো মূর্তি পূজা ছিল না, কোনো দেব দেবী ছিল না, কোনো দাতা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা কেউ ছিল না। সব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাতা বাবার জন্ম হয়েছে, খাদা বাবার জন্ম হয়েছে, আরো যত বাবা আছে, আরো যত মা আছে, সবার জন্ম এর পর থেকে হয়েছে। তাহলে বোঝা গেল একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম, আর একমাত্র এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম। পৃথিবীতে অনেক ধর্মের আবিষ্কার হয়েছে, যারা নতুন করে তারা বলছে যে আমাদের ধর্মই হচ্ছে চূড়ান্ত ধর্ম। ইসলাম কোনো চূড়ান্ত ধর্ম নয়, ইসলাম হলো সেদিনকার নতুন ধর্ম। 1400 বছর আগে নবী মুহাম্মদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম ধর্মের আগমন হয়েছে। কিন্তু আসলেই কথাটা ঠিক নয়, সত্য নয়। এই ধর্মটা সৃষ্টি হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত বাকি যত ধর্মের জন্ম হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের পরে, এগুলি ধর্মের আবিষ্কার হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান, এছাড়া আর কেউ নয়। এবার বলবেন এর কি কোনো প্রমাণ আছে? আগেই বললাম প্রমাণ আছে। সূরা নূহর 59 নম্বর আয়াত, সূরা নূহ নয়, সূরা আরাফের 59 নম্বর আয়াতের তাফসীর সহ দেখে নেবেন, ওই জায়গাতে তার কোটেশন উল্লেখ করা আছে। এবারে বলছি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু মানুষ ছিল, মহান মানুষ, খুব ভালো মানুষ। তাদের নাম হলো ইয়াউক, নাসার। এইরকম ভাবে 4 জন ব্যক্তির নাম কোরআনুল কারীমে এসেছে। তো এই কোরআনুল কারীমে 4 জন লোক যাদের নাম উল্লেখ করা আছে, তারা তদানীন্তন সময়ের ভালো মানুষ ছিল। তো ভালো মানুষগুলি যখন পৃথিবী ছেড়ে বিদায় নিল পরকালে, এই অবস্থায় মিস্টার ইবলিস মানুষের কাছে কাছে গেল, মানুষের কাছে কাছে গেল। এই তোমরা শোনো, তোমাদের এই 4 জন মহান ব্যক্তি ছিল, তারা তো আজকে দুনিয়াতে নেই। তো আল্লাহকে যদি পেতে হয়, এই 4 জনের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যদি এই 4 জনের মাধ্যম তোমরা গ্রহণ করো, তাহলে সহজে আল্লাহকে পাবে। আর যদি এই 4 জনের মাধ্যম না ধরো, তাহলে তোমরা আর আল্লাহকে পাবে না। এই ভাবনা চিন্তা করে ইবলিস শয়তান বলল, এই 4 জনের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে ডাকতে শুরু করে দাও। বেশ কিছুদিন মাধ্যম ধরে ডাকতে 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 যখন মানুষ কিছু দুনিয়া থেকে বিদায় নিল, এই অবস্থায় মিস্টার ইবলিস এই 4 জন ব্যক্তির জন্য তদানীন্তন সময়ের মানুষজনকে বলল, 4 জন ব্যক্তির তোমরা ছবি তৈরি করো, আর ওই ছবিকে সামনে রেখে তোমরা ইবাদত করতে শুরু করো। বোঝা গেল কথা? 4 জনের ছবি টেকচার তৈরি করলো,
তৈরি করে ইবলিস শয়তান বড় কারিগর, বড় মেকানিক। ইবলিস শয়তান 4 জনের ছবি দিয়ে বলল, তোমরা এদের মাধ্যমে তোমরা ইবাদত করতে শুরু করো। বর্তমান সময়ে পৃথিবীতে অনেক মাজার আছে, অনেক দেব দেবী আছে, তো ওই মাজারের দাতা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, ভন্ডা বাবাদের সামনে করে তাদেরকে ইয়া খাজা, ইয়া খাজা আরো কিছু বলার পরে তারা তাদের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে। তাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছে তাদের মাধ্যমে কিছু পেতে চাই। এই রকম সিস্টেম পৃথিবীতে চলছে। ঠিক তদানীন্তন সময়ে মিস্টার ইবলিস বলে দিল, এই 4 জন ব্যক্তির মূর্তি তৈরি করে তোমরা এই 4 জন ব্যক্তির মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর কাছে পেতে চাও, তোমরা আল্লাহকে পেয়ে যাবে। এইভাবে বেশ কিছুদিন চলতে শুরু হলো। এরপরে বলে ইবলিস এসে মানুষজনকে বলল, 4 জন 4টা জায়গায় তোমরা ছবি রেখেছো, কাজেই 4টা জায়গায় ছবি রাখলে তো চলবে না, কাজেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা করে ছবি তৈরি করো, আর ওই ছবি তোমরা বাড়িতে রেখে দাও। আর যখনই তোমরা আল্লাহকে স্মরণ করবে, ঈদের মাধ্যমে তোমরা স্মরণ করবে, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। ইবলিস শয়তান ভালো প্রসেস শিখিয়ে দিল। ইবলিস শয়তান তাদের মাধ্যমে এবার শুরু করলো ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের ঈমান নষ্ট করে তাদেরকে মুশরিক বানাতে শুরু করলো। মানুষজন তাদের প্রলোভনে পড়ে ঈমান হারা হয়ে তৌহিদ থেকে সরে তারা মুশরিকবাদিতে তারা লিপ্ত হয়ে গেল। এই সিস্টেম চালু হলো তদানীন্তন সময় থেকে এ পর্যন্ত। এবারে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বললেন, হে নূহ, এই মানুষগুলি আজকে তারা আমাকে ভুলে গিয়ে তারা মূর্তির মাধ্যম দিয়ে আমাকে পেতে চায়, এওকের মাধ্যমে, নাসারের মাধ্যমে আমাকে তারা তল্লাশ করে। কাজেই তুমি এবার ওদের কাছে দাওয়াত দাও যে এদের মাধ্যমে তোমরা আমাকে পাবে না, বরং এগুলিকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করতে শুরু করো। এভাবে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তৌহিদ থেকে বিচ্যুত হয়ে তোমরা মুশরিক হয়ে তোমরা মারা যাবে। আর মুশরিক হয়ে মারা গেলে তোমরা কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবে না। এইবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষজনের কাছে গেলেন। কুরআনুল কারীমের সূরাতুন নূহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ক্বালা ইয়া কওমি আনি ইবুদুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হে আমার কওমের মানুষেরা, হে আমার গোত্রের মানুষেরা, তোমরা সেই ওয়াত্তাকুহু, তোমরা সে আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, তোমরা আমার অনুকরণ করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার গোত্রের মানুষদের কাছে গিয়ে এবার দাওয়াত শুরু করলেন। কি বলে? হে আমার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যার মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছ, এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, বরং তোমরা আল্লাহকে ভয় করো। আর আমি নূহ যা বলছি তোমরা এগুলিকে মেনে নাও। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের কাছে দাওয়াত শুরু করলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমি আমার কওমের কাছে দিনে দাওয়াত দিলাম, রাত্রিতেও দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তারা আমার দাওয়াত তো গ্রহণ করল না, বরং আমি দাওয়াত দিই যত, তারা আমাকে দেখে পালিয়ে যায় তত। এইবারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমি আমার কওমকে প্রকাশ্যেই দাওয়াত দিই, গোপনে দাওয়াত দিই, রাত্রিতে দাওয়াত দিই এবং দিনেও দাওয়াত দিই। যেভাবে যে মানুষটা যখন গেলে বুঝবে আমি সেভাবে তখন সেই মানুষের কাছে গিয়ে আমি তৌহিদের দাওয়াত দিই। কিন্তু তৌহিদের দাওয়াত যত দিই তারা আমাকে দেখে তারা তত পালিয়ে যায়। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন আমাকে দেখে তারা তাদের চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে নেয়, যাতে করে আমি নূহ তাদেরকে চিনতে না
না পারি। আমি যখন আমার বক্তব্য শুরু করি, দাওয়াত দিতে শুরু করি, তারা তখন তাদের কানে আঙ্গুল দেয় যাতে করে আমার কণ্ঠের আওয়াজ তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এইভাবে আমি আমার কমকে দাওয়াত দিতে শুরু করলাম। যত দাওয়াত দিই তত আমাকে তারা প্রত্যাখ্যান করে। ভাই, এই জায়গাটাকে একটু সাইড করে আমি এবার বর্তমান বিশ্বকে সামনে রেখে একটু কথা বলার চেষ্টা করছি। কোথায় কি হচ্ছে সেটা আলাদা কথা। বর্তমান সময়ে আমরা যারা মুসলমানদেরকে ধর্ম থেকে যারা বিচ্যুত হয়ে গেছে, ধর্ম থেকে যারা লাইন ক্রস করে চলে গেছে, ওই সমস্ত মানুষদেরকে আলেম ওলামারা তাদেরকে যেভাবে বুঝবে তাদেরকে সেভাবেই আলেম ওলামারা বোঝায়। বোঝায় কি বোঝায় না? একটু আওয়াজ দেওয়া লাগবে। বোঝায় কি বোঝায় না? ভাইয়া, যারা নামাজ পড়ছেন না তারা আজ থেকে নামাজ পড়ুন। যারা সুদ খাচ্ছেন আর সুদ খেয়েন না, সুদ বন্ধ করে দেন। যারা নিষাদার দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন আর নিষাদার দ্রব্য পান করিয়েন না। ভাইয়া, আপনারা আপনাদের মা বোনদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করুন। এইভাবে পৃথিবীতে যত অনৈতিক কর্মকাণ্ড চলছে, আলেম ওলামারা দিন রাত অনৈতিক কর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে কি করে না? একটু আওয়াজ দেন, করে কি করে না? যদি কোনো ইমাম মসজিদে সোচ্চার ভূমিকা দ্ব্যর্থহীন কণ্ঠে যদি বলতে শুরু করে দেয় যে আমার মসজিদে ইমামতি থাকুক আর না থাকুক, আমার মাদ্রাসায় চাকরি থাকুক আর না থাকুক, আজকে আমি কথা বলছি শিরকের বিরুদ্ধে, আমি কথা বলেই যাব, তাতে আমাকে মসজিদে রাখবেন কিনা রাখবেন এটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আমাকে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ওয়ারিস করে পাঠিয়েছেন, আমি বলবই। এইরকম ভূমিকা যখন পালন করে সাধারণ মানুষ তখন বলে আপনার মতো ইমামের আমাদের প্রয়োজন নেই, আমাদের মসজিদ ছেড়ে আপনি চলে যান, অন্য ইমাম নিয়ে আসবো আমরা মসজিদে। এরকম প্রেক্ষাপট বর্তমানে চলছে কি চলছে না? কোন মাদ্রাসার টিচার এসে, আলেম ওলামারা এসে যদি দেখে এই এলাকায় এই অন্যায় চলছে, এই অন্যায়ের বিরুদ্ধে যখন আলেম ওলামারা মুখ খুলে এই অন্যায় যদি চলে, এই এলাকায় শান্তি আসতে পারে না। আমার মতো আলেম এই এলাকায় থাকার পরে শিরিক চলবে, বিদআত চলবে, হারাম চলবে, লটারি চলবে, জুয়া চলবে, মদ চলবে, ব্যভিচার চলবে। আমি আমার জীবন থাকতে মেনে নিতে পারি নাই। যদি আপনারা আমাকে রাখেন তাহলে আমার কথা আপনাদেরকে মান্যতা দিতে হবে। আর যদি বলেন না মান্যতা দেব না, তাহলে আপনাকে আর আমরা রাখবো না। এইরকম কথা বর্তমান সময়ের মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে এবং আহলে হাদিস হওয়ার পরেও আজকে বর্তমান সময়ের পজিশনটা এইরকম নয় কি? আপনারা রাগ করছেন নাকি গো? মনে হচ্ছে রাগ করছেন। তো পজিশনটা এইরকম চলছে। তবে বর্তমানে আলেম ওলামারা যে কথাগুলি বলছেন এগুলা আপনারা জানেন এটা অন্যায়। সুদ খাওয়া অন্যায়, এটা কে জানে না? সবাই জানে। জানার পরেও যদি সুদের বিষয়ে কথা বলে, তাহলে যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি বলবে যে আমাকে আপনি টার্গেট করে বলেছেন। এই কথা বলে কি বলে না? বলে। তাহলে টার্গেট করেই যদি বলেই থাকে, মেনে নিলাম যুক্তি তর্কে, তাহলে কোরআনের সুদ সংক্রান্ত যে আয়াতগুলি, হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদের যে ভয়াবহ হাদিসগুলি বর্ণনা করেছেন, এই কোরআনের আয়াত এবং হাদিসগুলি ইমাম সাহেব কি তার বাপের ঘর থেকে নিয়ে এসেছে, না আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে অনুবাদ করে শুনিয়েছে? নিশ্চয়ই আল্লাহর কোরআন থেকে এবং নবীর হাদিস থেকে শুনিয়েছে। তাহলে এই জায়গায় টার্গেট করে বলেছেন, এ কথা বলার প্রয়োজন কি আছে? এরকম বলার তো কোনো প্রয়োজন নেই। বর্তমান পৃথিবীতে আলেম ওলামাদের কণ্ঠটাকে আজকে এক শ্রেণীর মূর্খ, তারা বুদ্ধিজীবী দাবি করে আলেম ওলামাদের কণ্ঠটাকে বন্ধ করে দিয়ে নির্দ্বিধায় তারা সমাজের বুকে অন্যায় করেই চলছে এবং অন্যায়কে প্রতিষ্ঠা করার পিছনে সোচ্চার ভূমিকা তারা পালনও করছে। তাহলে বর্তমান পৃথিবীতে আমরা জানছি এগুলি অন্যায়, জানার পরেও এগুলি যদি আমরা না মানি, কিন্তু তদানীন্তন সময়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার তাওহীদের দাওয়াত যখন শুরু করেছেন, কিন্তু তারা জানে যে আমাদের এগুলি হচ্ছে আসল রব, আর এগুলিকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হবে। তো সেই সময় দাওয়াত দেওয়াটা কত কঠিন একটু বলুন তো। কতটা কঠিন ছিল? কতটা কঠিন ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতো তারা,
পাগল বলে সম্বোধন করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতো তারা, দেখেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইফটিচিং করত, নানান কিছু কুটো মন্তব্য করত এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দিব এই রকম সিদ্ধান্ত তারা করত। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে গেলাম, তবে আমি একদিন দুই দিন দাওয়াত দিই নাই, বরং আমি ৯৫০ বছর ধরে মানুষের কাছে দিন এবং রাত মিলে আমি মানুষের কাছে গোপনে প্রকাশ্যে দিনে রাত্রিতে দাওয়াত দিয়েছি। দাওয়াত দেওয়ার পরে সামথিং কিছু মানুষ দাওয়াত কবুল করেছে। আল্লাহ, এরা আমাকে বুঝবে না, এরা আমাকে চিনবে না, এদেরকে যদি আযাব তুমি না দাও এ জাতি বুঝবে না। কাজেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বন্যা দিয়ে বেঈমানদেরকে একেবারে ইঁদুর ডুবানো করে, ইঁদুর মারা করে মেরেছিলেন। এই ইতিহাস আমরা জানি। আমি ওই ইতিহাসের দিকে গেলাম না, তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয় এই জন্য, সেই সময়তে ভয়াবহ বন্যা হয়, আর ভয়াবহ বন্যায় যারা বেঈমান ছিল তাদেরকে ইঁদুর মারা করে মেরে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়েছিলেন। আর যারা কেবলমাত্র ঈমান নিয়ে এসেছিল তারাই পৃথিবীতে বেঁচেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাতে চেপেছিলেন, তাদেরকে আল্লাহ বাঁচিয়েছিলেন। আর যারা পৃথিবীতে বেঈমান হিসাবে ছিল তারা পৃথিবীতে টিকতে পারেনি, তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। লম্বা ঘটনা, ওই ঘটনা বলে আপনাদের মন জয় করতে চাচ্ছি না। এবার আমি আপনাদের কাছে আরেকটা নবীর কথা বলবো, যেই নবীটার নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন। তদানীন্তন সময়ের মানুষের কি পাপ ছিল? মূর্তি পূজা তাদের অপরাধ ছিল। আর প্রত্যেকটা নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিউটি দিয়েছিলেন। কি ডিউটি? আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবীর এটাই ডিউটি ছিল। প্রত্যেকটা নবী দুনিয়ার বুকে এসে এই দাওয়াত দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, এ কথা বলেছিলেন। আর বলেছিলেন ওয়াজতানিবুত তাগুত, মানুষ রচিত মতবাদগুলিকে ছেড়ে দাও। কাজেই প্রত্যেকটা নবী যেমন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, ঠিক তেমনি একটা নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মানুষজনের কাছে শিরককে বর্জন করার ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন, সেই রকম সোচ্চার ভূমিকা দায়িত্বহীন ভাষাতে জনসম্মুখে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। বলার পরেও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা যখন প্রত্যাখ্যান করলো, এই অবস্থায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণকে বললেন, শুনে রেখে দাও, আমি আজকে তোমাদের এলাকা ছেড়ে চলে যাব, তবেই আমি চলে যাওয়ার পরে এই পৃথিবীর বুকে আযাব আসবে, তোমরা বিপদের সম্মুখীন হবে। কাজেই তোমরা আল্লাহকে মেনে নাও, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা মারা গিয়েছে দুনিয়ার বুক থেকে, ঠিক তোমরাও মারা যাবে, আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে তোমরাও ধ্বংস হয়ে যাবে। ঠিক এইভাবে কথা বলেছিলেন। আর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এদেরকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত তো এরা মানলো না, আল্লাহ গো, তুমি এদের প্রতি কিছু আযাব দাও, আর আযাব না দেওয়া পর্যন্ত এরা শিখবে না, এরা বুঝবে না। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এই এলাকাতে আর থাকতে চাচ্ছি না। যেই এলাকার মানুষকে দাওয়াত দিই, কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিই, তারা তাওহীদকে না মেনে বরং শিরকে মানে। অতএব আমি আর এই এলাকায় থাকতে চাচ্ছি না, আমি অন্য কোনো এলাকায় চলে যেতে চাই, আমাকে একটু যাওয়ার মতো পারমিশন দেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাওয়ার জন্য পারমিশন দিলেন। ঠিক আছে, তবে যতদূর যাওয়ার পারমিশন দিলেন ততদূর গিয়ে যদি থেকে যেতেন তাহলে বিপদটা হতো না। কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু সীমা লঙ্ঘন করে নিলেন। কি সীমা লঙ্ঘন? যেই জায়গাতে থাকার কথা বলেছিলেন সেই জায়গাকে ক্রস করে আর একটু জায়গায় চলে গেলেন। কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে সামনের দিক থেকে যেতে যেতে দেখলেন যে সামনে একটা নদী পড়ে আছে, ওই নদীতে লঞ্চ দাঁড়িয়ে আছে। আমি এই লঞ্চেই চেপে এই এলাকা ছেড়ে আমি অন্য এলাকায় চলে যাব, আর আমি এই কপাল পোড়াদের এলাকায় থাকবো না। যারা আল্লাহর নবী, আল্লাহর দ্বীনের দাওয়াত যারা মানে না, তাদের কাছে কি আবার থাকা যায়? এলাকা ছেড়ে তিনি অন্য এলাকায় যাওয়ার জন্য লঞ্চেই চাপলেন। এবার
লঞ্চেই যখন চেপে গেলেন, লঞ্চ ছেড়ে দিল। লঞ্চ যখন মিডিল পথে পৌঁছে গেল, এই অবস্থায় লঞ্চ এমন পজিশন হয়ে গেল, মনে হচ্ছে যেন এই অবস্থায় লঞ্চ পানির তলে তলিয়ে যাবে। এই অবস্থায় ওই লঞ্চের ভিতরে কেবলমাত্র একজন আছেন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত মানুষ ছিল কেউ তৌহিদবাদী ছিল না, বরং সবাই মুশরিক ছিল, সবাই যেন অপরাধী ছিল। একজন নিষ্পাপ ব্যক্তি ছিলেন, তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম। এবার ঘোষণা হয়ে গেল, আমাদের এই লঞ্চের ভিতরে এমন কোন একজন অপরাধী ব্যক্তি আছে, যে অপরাধী ব্যক্তির মধ্যে আজকে আমাদেরকে সকলকেই নদীর তলে তলিয়ে যেতে হবে। এবার লটারি করা হবে, লটারির ভিতরে যার নাম আসবে তাকেই এই লঞ্চ থেকে ভরা সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হবে। এবার লটারি শুরু হয়ে গেল। ওই লটারিতে পর 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 তিনবার হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালামের নাম এসে গেল। তাহলে সবাই অপরাধী, একজন কেবলমাত্র আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ওই আল্লাহওয়ালার মানুষটার নাম অপরাধীর খাতাতে উঠল। এবার সিদ্ধান্ত হয়ে গেল লঞ্চ থেকে ফেলে দিতে হবে। যেমনি লঞ্চ থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল, এই অবস্থায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি লঞ্চ থেকে পানিতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে বড় একটা মাছ এসে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে নিল। এবার হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে আবার পানির গভীরে দিকে চলতে শুরু হলো। এবার এমনি মাছের পেটটা অন্ধকার, আবার পানির ভিতরে আর অন্ধকার। এই অবস্থায় আর কিছু করার নেই, যে হয়তো চিৎকার করে ডাকলে পানির উপরে থেকে গেলে কেউ হয়তো এসে উদ্ধার করতে পারতো, কিন্তু উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা নেই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভেতরে পড়ে 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 এবার দোয়া করতে শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে এবার দোয়া শুরু করে দিলেন, মাবুদ রে, আমি অত্যাচার করেছি, জুলুম করেছি, মাবুদ তুমি আমাকে এই মহা বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। মাছের পেটের ভিতর থেকে মহাসমুদ্রের তলদেশে, ওই মহাসমুদ্রের তলদেশ থেকে মাছের পেটের ভিতর থেকে মহান আল্লাহকে স্মরণ করে যখন দোয়া শুরু হয়ে গেছে, এই অবস্থায় মাছকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, মাছ খবরদার ইউনূসের বডিকে গ্রহণ করবি না, ইউনূসকে তুই হজম করতে পারবি না। লম্বা তাফসীর আছে। এবার যদি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর কাছে যদি দোয়া না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত হযরতে ইউনূসকে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। যাই হোক, লম্বা ঘটনা আছে। পরিশেষে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর কিনারে এসে মাছ বমি করে দিল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পরে এবার তিনি ভাবছেন, আয় আল্লাহ, আমি নিশ্চয় ভুল করেছিলাম, যার কারণে হয়তোবা আমার এই ঘটনা ঘটে গেছে। এবার আমি আমার কওমের মানুষদের কাছে কেমন করে যাব? তাদেরকে আমি বলে এসেছিলাম আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে তোমরা বিপদের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এই অবস্থায় আমি তাদেরকে রেখে চলে এসেছি। এবার যদি আমি তাদের কাছে ফিরে যাই, তারা তো আমাকে নিয়ে আরো লানতান করবে, উপহাস করবে, আমি কেমন করে যাব? এই অবস্থা ভাবনা চিন্তা করতে করতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিলেন যে ওই আমার এলাকার মানুষদের কি পজিশন ঘটেছিল, কোনো কি আযাব এসেছিল। এই অবস্থার খোঁজ নেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই এলাকার মানুষদের মধ্য থেকে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একবারে আকাশকে অন্ধকার করে দিয়ে কালো ঘন মেঘ লেগে এমন ভাবে দিয়েছিলেন, যেই সময়ের কথা ইউনূস আলাইহিস সালাতু সালাম বলে চলে এসেছিলেন। সেই অবস্থা দেখে, অন্ধকার আকাশ দেখে
ইউনূস আলাইহিস সালাতু সালামের গ্রামের এলাকার মানুষজন তারা বুঝে নিল ইউনূস যে কথা বলেছে নিশ্চয়ই সত্য বলেছে, ইউনূস যা বলেছে সত্য বলেছে, অবশ্যই আমাদের কাছে আযাব আসবে। অন্ধকার হয়ে মেঘ যেন অন্ধকার হয়ে গোটা পৃথিবীকে অন্ধকার করে দিয়েছে, অতএব আমাদের কাছে বিপদ এসে গেছে, আর বাঁচার কোনো পথ নাই। গ্রামের মানুষজন, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই গ্রাম ছেড়ে দিয়ে ময়দানে চলে গেল। ময়দানে যাওয়ার পরে আল্লাহকে বলছেন, মাবুদ রে, আমরা ইউনূস, তুমি ইউনূসকে নবী করে পাঠিয়েছিলে, অতএব ইউনূস আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিলাম, মেনে নেইনি। অতএব ইউনূস যে দাওয়াত দিয়েছে সত্য দিয়েছে, আমরা অন্যায় করেছি। মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। এই বলে যখন দোয়া করেছিল, তওবা করেছিল, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে বিপদকে উঠিয়ে নিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পরে ইউনূস আলাইহিস সালাতু সালাম দাওয়াতি খেদমত শুরু করে দিলেন। মানুষজন ইউনূস আলাইহিস সালাতু সালামকে সাদরে গ্রহণ করে ইউনূস আলাইহিস সালাতু সালামের দাওয়াতকে মেনে নিয়েছিল। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে পৃথিবীতে আর নবী আসবে না, পৃথিবীতে আর কোন নবী আসবে না, কিন্তু পৃথিবীতে আলেম ওলামারা যুগে যুগে এসেছে, কালে কালে আসছে, আসবে। আজকে পৃথিবীতে নবীরা যখন, মানুষরা যখন বিচ্যুত হয়ে গিয়েছিল, লাইনচ্যুত হয়ে গিয়েছিল, ওই লাইনচ্যুত মানুষগুলিকে লাইনে নিয়ে আসার জন্য আল্লাহ নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে ওই লাইনচ্যুত মানুষগুলিকে লাইনে চলানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। এখন বর্তমান সময়ে নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন আর নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়েছে আলেমদেরকে। কাজেই আলেমরা দিন রাত মানুষের কাছে দাওয়াত দেয়, শিরিক থেকে বাঁচানোর জন্য কথা বলে, বিদআত থেকে বাঁচানোর কথা বলে, এবং হারাম থেকে বাঁচানোর জন্য কথা বলে। কিন্তু কথাগুলি বলার পরে বর্তমান সময়ের মানুষ যেন আলেমদের দাওয়াত থেকে দূরে চলে যাচ্ছে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? মনে হয় রাগ হচ্ছে, তাই না? কি গো, এখন তো গান শোনার লোক, জালসায় কোরআন হাদিস শোনার তো লোক নেই, গান শুনবে। তো আলেম ওলামারা দিন রাত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে। যেই ভূমিকা পালন করেছিলেন নবীরা, সেই ভূমিকা পালন করে বর্তমান সময়ের হক্কানি আলেমরা। তদানীন্তন সময়ের মানুষেরা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা আযাবের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ বর্তমান সময়ে হাক্কানি আলেমরা কোরআন সুন্নাহ থেকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে দাওয়াতকে প্রত্যাখ্যান করার অপরাধে আজকে বেঈমানদের হাতে মার খাচ্ছে, লাথি খাচ্ছে, জুতা খাচ্ছে। এরপরেও আজকে বিভিন্ন দিক থেকে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। এরপর আযাব আসবে, এমন আযাব যেই আযাবের কবলে পড়লে আর বাঁচার কোনো উপায় থাকবে না। কাজেই ওই আযাব আসার পূর্বে আমাদেরকে তওবা করে কোরআনের ছায়ার তলে আমাদেরকে মাথা নত করতে হবে, এছাড়া কোনো পথ নেই, কোনো বুদ্ধি নেই, কোনো রাস্তা নেই। কাজেই আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে কবুল করে কোরআন এবং সুন্নাহকে গাইডলাইন মেনে আজকে দুনিয়ায় যদি চলতে পারি, তাহলে সফলতার শীর্ষে আমরা পৌঁছাতে পারবো ইহকাল এবং পরকালে। আর যদি কোরআন সুন্নাহকে গাইডলাইন না মেনে আজকে নাপাক নেতাদের গাইডলাইনে যদি আমরা চলি, তাহলে আমরা লাত খাচ্ছি, জুতা খাচ্ছি, এর থেকেও লাত জুতা আমাদের জন্য অপেক্ষা করছে। কোরআন থেকে এই জায়গাটাকে একটু সাইড করলাম, এবার চলে যাচ্ছি আলাদা একটু জায়গাতে। বর্তমান পৃথিবীতে অনেক ইমানদার লোক আছে। মসজিদের ইমাম সাহেব হকের দাওয়াত শুরু করে দিলে ৮০টা লোক যদি ইমামের বিপক্ষে যায়, কমপক্ষে ২০টা লোক হলে ইমাম সাহেবের পক্ষে দাঁড় হয়। হয় কি হয় না? হয়। কিন্তু তদানীন্তন সময়ে নবীরা যখন দাওয়াত দিয়েছিলেন, নবীদের পাশে দাঁড়ানোর মতো লোক ছিল না। এরপরেও মারকে ভয় না করে, জেলকে ভয় না করে
কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তারা প্রাণপণ চেষ্টা করেছিলেন। এতক্ষণ ধরে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের আর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের প্রেক্ষাপটটা আলোচনা করছিলাম। তবে তাদের উম্মতের অপরাধ কি ছিল? মূলত অপরাধ ছিল শিরক। মূলত অপরাধ ছিল শিরক, মূর্তি পূজা। মূর্তি পূজা বর্তমান সময়ে আমরাও মূর্তি পূজা যে করছি না এটা নয়, আমাদের ঘরে ঘরেও আজকে মূর্তি পূজা চলছে। আহলে হাদিস ঘরে যারা জন্মগ্রহণ করেছি আমরা সরাসরি মূর্তি পূজা না করলেও যারা মূর্তি পূজা করছে তাদেরকে আমরা সাপোর্ট করছি, তাদের অনুষ্ঠানে আমরা উপস্থিত হচ্ছি। আমরা যারা মাঠে ময়দানে বক্তব্য রাখছি ওই বক্তব্য রাখার আলেমরাও পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে যেখানে পূজা পার্বণ চলছে সেখানে তারা উপস্থিত হচ্ছে। নাম করছি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান কয়েকদিন আগে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো একটা জায়গাতে, এত রাস্তায় জ্যাম, রাস্তা দিয়ে যাওয়ার আর সুযোগ খুঁজে পাচ্ছি না, গাড়ি যেন চলছেই না। শেষ পর্যন্ত আমাকে কিছু লোক বললেন যে মাওলানা রাস্তায় যারা ভিড় করে আছে মনে করিয়েন না যে এগুলা অন্য ধর্মের মানুষ, এগুলি আপনার ধর্মেরই মানুষ, আজকে আনন্দ উল্লাস করতে এসেছে। আপনাদের এই এলাকা থেকে সামনে কিছু দূর গেলাম, লাইনটা বলে দিই। প্রোগ্রাম ছিল আমার 21শে অক্টোবর ধানগড়া বিশনপুর। আমি এই রাস্তা দিয়ে কোন দিক দিয়ে গেলাম, যাওয়ার সময় যেতে যেতে কয়েক জায়গায় বাধার সম্মুখীন হলাম, মানে রাস্তাতে এত জ্যাম যাওয়া যায় না। শেষকালে মানুষের কাছ থেকে আমি খবর পেলাম অধিকাংশ মানুষ ছিল মুসলিম ঘরেরই সন্তান। তাহলে যারা আজকে পূজা করছে তাদেরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি আর থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি রাগান্বিত হন যেখানে শিরকের মতো অপরাধ হয়। তো যেখানে শিরক হয় সেখানে যদি আমরা উপস্থিত হই তাহলে আল্লাহ কি আমাদের উপর রাগান্বিত হন না? 100% রাগান্বিত হন। কাজে আমি এই জায়গাটাকে একটু সাইড করে এবার জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করছি। এই পৃথিবীতে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী আসার পূর্বে পৃথিবীতে মুশরিকবাদীতে ভরে গিয়েছিল। তো ওই মুশরিকদেরকে মূর্তি পূজাকে উৎখাত করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, নবী হিসাবে আসলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্তে বলছি। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা কালে কালে আমি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, এই দাওয়াত তারা দিয়েছে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, অজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। মক্কার মাটিতে যখন তাগুতে ভরে গেল, বিশ্ব নবীর মতো মহান মানুষটিকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। যতদিন পর্যন্ত বিশ্বনবী দাওয়াতে ময়দানে কাজ করেননি ততদিন পর্যন্ত মক্কার মানুষের কাছে নবীজির নাম ছিল আল আমিন, সত্যবাদী, পরোপকারী, এই ধরনের নামে আখ্যায়িত করা হয়েছিল। এরপর আল্লাহ পাক যখন নবীজিকে বললেন, নবী হে, এবার তোমাকে দাওয়াতের ময়দানে নেমে যেতে হবে, মানুষকে তুমি তাওহীদের দাওয়াত শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাও, নিকটের মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলো।
এমন কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও এবং তুমি তোমার কন্যাদেরকে বলে দাও। আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকেও বলেছিলেন, ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আযাব থেকে তুমি নিজেকে বাঁচাও। আল্লাহর নবী এই আয়াত যখন অবতীর্ণ হলো নবীজির উপরে, আল্লাহর নবী বরাক্রান্ত মনে থেকে গেলেন, না জানি কখন সকাল হবে, সকাল হওয়ার পূর্বে যদি দাওয়াত দেওয়ার পূর্বে মানুষ যদি মারা যায় তাহলে তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে মেনে নিতে পারবো? আমার নিকটের মানুষ, কেউ আমার চাচা, কেউ আমার বাবা, কেউ আমার খালা, কেউ আমার খালু, আমার কেউ প্রতিবেশীর মানুষ, তারা দাওয়াত পাওয়ার পূর্বে যদি মারা যায় তারা জাহান্নামে চলে যাবে। দয়ার নবী, মায়ার নবী ব্যথা নিয়ে এইভাবে রাত্রিতে আর ঘুমাতে পারলেন না। সকাল যখন হয়ে গেল, তদানীন্তন সময়ে রীতিনীতি অনুযায়ী কাবা শরীফের একেবারে সামনে যে পাহাড় রয়েছে, যেই পাহাড়ের নাম হলো সাফা এবং মারোয়া, ওই সাফা পাহাড়ে বিশ্বনবী আমার উঠলেন। ওঠার পরে তদানীন্তন সময়ে রীতিনীতি অনুযায়ী বলতে শুরু করে দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই বলে যখন ডাক শুরু হয়ে গেল, তদানীন্তন সময়ের এটা হলো বিপদ সংকেত। এই আওয়াজ দিলে তড়ি ঘড়ি মানুষজন সব রকমের কাজ কর্ম ছেড়ে দিয়ে মানুষ সেই জায়গায় উপস্থিত হতো। যে যেতে পারতো না সে আবার কাউকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিত। আল্লাহর নবীর ডাক শুনে মানুষজন সকলে নিজ নিজ কর্ম ছেড়ে দিয়ে সবাই ওই পাহাড়ের পদদেশে গিয়ে হাজির হয়ে গেল, এবং যারা পৌঁছাতে পারলো না তারা যেন কাউকে পাঠিয়ে দিল। যাওয়ার পরে এবার মানুষজনের উপস্থিত দেখে বিশ্বনবী আমার বিশ্বনবীর মন ভরে গেল। এবার বুক ভরা আশা নিয়ে, ভালোবাসা নিয়ে এবার নিজের নিকটের আত্মীয়গুলিকে এবং পাড়া প্রতিবেশীর এলাকার মানুষগুলিকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য এবার ভূমিকা পালন করলেন। হে আমার নিকটের আত্মীয়রা, হে আমার বংশের মানুষেরা, আমি তোমাদের কাছে যদি বলি পিছনে একটা সূত্র দল এই পাহাড়ের আড়ালে ওতে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তোমাদেরকে পেলেই তারা মেরে দিবে, এই কথা যদি আমি আপনাদেরকে বলি তোমরা কি মেনে নিবে? আপনারা কি মেনে নিবেন? এবার মানুষজন বলে দিল, হে নবী মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, অতএব তুমি সত্য কথা বলো। আর তুমি এই কথা যদি বলে থাকো আমরা অবিশ্বাস করব না, বিশ্বাস করব, মেনে নিব। এবার বিশ্বনবী আমার তাদের কথার দিকে লক্ষ্য রেখে বুক ভরা ভালোবাসা নিয়ে বলতে শুরু করে দিলেন, হে আমার নিকটের মানুষগুলি, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা শোনো, এপারে দুনিয়া, ওপারে হলো আখিরাত। ওই পারে জাহান্নামের আগুন যেন তোমাদের জন্য অপেক্ষায় বসে আছে। যেমনি তোমরা মারা যাবে তেমনি তোমাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করে নেবে। অতএব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যেই দেবদেবীর পূজা করো, যেই দেবদেবীর পূজা করো, 360টা মূর্তি রেখেছো কাবা শরীফের ভিতরে, এগুলি তোমাদের তৈরি করা মাবুদ, এগুলি কাঠের, এগুলি পাথরের মাবুদ, এগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না, এগুলি মাবুদ হতেও পারে না। অতএব এগুলি মাবুদ নয়, এগুলি মেনে যদি চলে যাও শিরকের মতো জঘন্য অপরাধ হয়ে যাবে। আর এই অপরাধ করে যদি দুনিয়া ছেড়ে চলে যাও তাহলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব তোমাদেরকে বলছি এগুলি ছেড়ে দাও, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এগুলি তোমরা ছেড়ে দাও, এগুলি তোমরা ভেঙে দাও, এগুলি তোমাদের উপকার করতে পারে না, পারবেও না, তোমাদের বাঁচাতেও পারবে না। অতএব যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ, তিনি 360 জন নয়, তিনি মাত্র কেবল মাত্র একক। অতএব তোমরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো রিজিক দাতা নেই। তোমরা যদি এটাকে বিশ্বাস করতে পারো তাহলে তোমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করাবেন, সফলতা প্রদান করাবেন। অতএব তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে গিয়ে তোমরা জান্নাতি মেহমান হতে পারবে। এই কথা যখন বললেন
বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যারা মুখ খুলেছিল নিকটের মানুষগুলি মুখ খুলেছিল। বর্তমান সময়ে কোন আলেম যদি মুখ খুলে তৌহিদের জন্য কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে, হারামের বিরুদ্ধে কথা বলে, তবে সর্বপ্রথম ওই আলেমের বিরুদ্ধে দেখবেন তার নিকটের মানুষ যাবে, তার হয় চাচা যাবে, তা হয় তার চাচাতো ভাই যাবে, তা হয় তার প্রতিবেশী যাবে। ঠিক সেই রকম ভাবে আল্লাহর নবী যখন এই দাওয়াতি প্রোগ্রাম শুরু করলেন, সঙ্গে সঙ্গে মুখ খুললো তার আপন চাচা, নাম তার আবু লাহাব, নাম তার আবু লাহাব মুখ খুললো, ও বেটা মোহাম্মদ, তাহলে তুমি কি আমাদেরকে অপমান করার জন্য এই মারওয়া, এই সাফা প্রাদো দেশে তুমি আমাদেরকে উপস্থিত করেছো? অতএব আমাদের বাপ দাদার ধর্মকে তুমি কলঙ্কিত করতে চেয়েছো, তুমি আমাদের ধর্মকে আজকে বিকৃতি করতে চেয়েছো। তবে তুমি শুনে নাও, এতদিন শুনতাম ইহুদি এবং খ্রিস্টানরা তারা তিনটা আল্লাহ বিশ্বাস করত, ইহুদিরা তিন আল্লাহ বিশ্বাস করত, খ্রিস্টানরা তিন আল্লাহ বিশ্বাস করত, আর আমরা 360 দেবদেবীতে বিশ্বাস করি। আর তুমি এখন বলছো তিনটাও নয়, 360টাও নয়, কেবল মাত্র এক আল্লাহ। তাহলে তুমি কি আমাদেরকে অপমান করার জন্য ডেকেছো? আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছে? আমাদের বাপ দাদাকে তুমি কি অপমান করতে চাও? তুমি বলো। এই অবস্থায় আল্লাহর নবী আবার তাদেরকে বোঝালেন, চাচা যান, এগুলি তোমাদের বাপ দাদারা কি করেছে সেটা আলাদা কথা, এইগুলা তোমরা যেটা করছো এটা সঠিক নয়, এটা ভুল। কাজেই আমি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চাই চাচা। অতএব সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর আইনের কাছে মাথা নত করো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু তালিব, আবু লাহাব আবার মুখ খুললো, এ বেটা মুহাম্মদ, এর পরিণাম কি হবে তুমি কি জানো? আজকে তুমি যে কথা বলছো, এখানে হয়তো তোমার বংশের মানুষজন আছে, এটা নয়, তোমার সঙ্গে আরো অনেক বংশের মানুষ আছে। আজকে তোমার বাপ চাচা বলে এখনো তোমাকে হয়তো কেউ আক্রমণ করতে পারেনি। আজকে আমরা ভাতিজা বলে হয়তো তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে মারলাম না, কিন্তু যদি আমরা না মারি, কিন্তু আরো অন্য বংশের মানুষ আছে, তোমার চামড়া তুলে হাড় পিস পিস করে দিবে। অতএব কথা যখনই শুনলেন, বিশ্বনবী আমার ওই অবস্থায় দায়িত্বহীন ভাষায় বললেন, চাচা যান, কে মারবে, কে গাল দিবে, কে আমার পক্ষে থাকবে, কে আমার বিপক্ষে থাকবে, এটা দেখার নয়, কেবলমাত্র আমাকে আল্লাহ, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। অতএব কে পক্ষে থাকবে, কে বিপক্ষে যাবে, এটা দেখার নয়, আমাকে যে দ্বীনের দাওয়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, ওই দ্বীনের দাওয়াত দিয়ে যাব। যেমনি এই কথা শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব কি করলো? পাথর ছুঁড়ে বিশ্ব নবীর শরীরের উপরে আঘাত করলো, শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে দিল, নবীজিকে অনেক রকমের গালি দিল এবং নবীজিকে অভিশাপ করলো, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও।